গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে কথা বলবো পুজোতে। এই বছর 2026-এর দুর্গা পুজোয় কিন্তু বিগেস্ট ক্লাস হতে চলেছে। তার কারণ আমরা সবাই জানি যে জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা পুজোতে আসারই সম্ভাবনা রয়েছে। সেটা জিদ্দা বিভিন্ন স্টেজ প্রোগ্রামে এসে কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন, এবং কিছু সংবাদ মাধ্যমে বা কিছু নিউজ পোর্টালগুলোতে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আমরা কিন্তু সেটাও দেখতে পেয়েছিলাম। আর যে সেখান দিয়েও লেখা হয়েছিল অ্যাকচুয়ালি যে জিদ্দা কিন্তু অনেক বছর পরে 2026-এর পুজোতে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে ছবিটা অনন্ত সিংয়ের বায়োপিক হতে চলেছে, এবং বেশ এন্টারটেইনিং, বেশ মাসালেদার করে কিন্তু বানিয়েছেন পথিকৃৎ বসু। এবং জিদ্দার অন্যতম শ্রেষ্ঠ একটা প্রজেক্ট, জিদ্দার শ্রেষ্ঠ একটা কাজ আসতে চলেছে। কিন্তু এখন যেটা মানে প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে যে আমাদের দেবদা দেবদা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে পুজোতে দেব শুভশ্রী কিন্তু ফিরছে আবারও, আপনার ধূমকেতু। সো সেখান থেকে দাঁড়িয়ে বিষয়টা হচ্ছে যে তাহলে কি জিদ্দার আসা উচিত পুজোতে, নাকি আসা উচিত নয়? দেবদাকে যেহেতু বক্স অফিস কিং বলা হয়, সে বক্স অফিসে আসলেই ঝড় তুলে দেয়, অন্য কেউ আর সেইভাবে সুযোগ পায় না, হল পায় না, শোজ পায় না। সুতরাং দেবদার সাথে পাঙ্গা নিয়ে কি জিদ্দার জিততে পারবে? জিদ্দার কি সরে আসা উচিত? এই বিষয়ে আমার কি বক্তব্য? অ্যাকচুয়ালি দেখো, আমি সেটা মনে করি না, একেবারেই সেটা মনে করি না। তার কারণ হচ্ছে আমাদের জিদ্দারও কিন্তু পোটেন্সিয়াল যথেষ্ট রয়েছে, ক্লিক করছে না বা এরকম কিছু আমি সেটা মনে করি না। অ্যাকচুয়ালি কী জানো তো বিষয়টা, দেবদা আসলে যে জিদ্দাকে আসতে হবে না, আসা উচিত নয়, এগুলো বোকা বোকা ভ্রান্ত কথা, এগুলো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, একসাথে কি জিৎ দেবের কি ক্লাস হয়নি আগে? তোমাদের মনে আছে সেই একটা সময় ছিল, অনেক বছর আগের কথা, যখন দেবদার যুদ্ধ রিলিজ হয়েছিল রাজ চক্রবর্তীর পরিচালনায়, রিমেক ছবি ছিল, এবং জিদ্দার বচ্চন রিলিজ হয়েছিল। ঠিক আছে, সেই টাইমে কিন্তু সরি দেবদার যোদ্ধা বলে একটা সিনেমা রিলিজ হয়েছিল রাজ চক্রবর্তীর পরিচালনায়, এবং জিদ্দার বচ্চন রিলিজ হয়েছিল আর রাজা চন্দ্রের পরিচালনায়। তো সেইখানে জিদ্দা কিন্তু দেবদাকে হারিয়ে দিয়েছিল, জাস্ট মানে দাঁড়াতেই দেয়নি। দেবের যোদ্ধা ডিজাস্টার হয়েছিল, যাচ্ছে তাই বাজেভাবে, কিন্তু আর জিদ্দার বচ্চন কিন্তু সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়েছিল। তোমাদের যদি মনে থাকে তোমরা জানবে যে সেই টাইমে মানে সঙ্গীত বাংলায় প্রবাবলি যোদ্ধার সব গান টানগুলো দেখাচ্ছিল, এবং ধুম মিউজিক বলে একটা চ্যানেল ছিল, যদি খুব ভুল না করে থাকি, ধুম মিউজিক চ্যানেলে কিন্তু জিদ্দার বচ্চন ছবির সমস্ত গান, ট্রেলার, টিজার এগুলো দেখানো হতো তখন। তো এরকমটা ভাবা উচিত নয় যে একজন আসলে একজনকে আসতে হবে না, একজন হারিয়েই দেবে সহজে। দেবদা এখন রাজ করছে, দেবদার মার্কেট ভালো, হ্যাঁ, তাই বলে জিদ্দা হেরে যাবে, জিদ্দা না আসা উচিত, এইগুলো আমি ভাই বিশ্বাস করি না। দেবদা জিদ্দা দুজনেই আসুক না পুজোতে, নো প্রবলেম। ছবি যদি ভালো হয়, দুটো ছবিই ভালো চলবে। ঠিক আছে, এটা আমি কোথাও না কোথাও এটা আমি বিশ্বাস করি। জিদ্দারও আসা উচিত পুজোতে। কেন পুজোর টাইমটা জিদ্দা বারবার ছেড়ে দেবে বলো তো? জিদ্দার কি ট্র্যাক রেকর্ড খারাপ পুজোতে? সেটা তো নয়। সুতরাং ভালো ছবি ভাই আসা উচিত। আর দেবদা তো আর কোনো বায়োপিক বানাচ্ছে না শুভশ্রী দিকে। আই থিঙ্ক যেটা খবর পেলাম, থ্রিলার কোনো ছবি আসবে, কিন্তু জিদ্দার একটা এটা অন্যরকম কাজ। পুজোতে যদি সিলেক্ট করে থাকে বা ঠিক করে থাকে, সেটা দেবদার জন্য পুজোটা ক্যান্সেল করে দেয়া, পুজো থেকে বেরিয়ে আসা, এটা আমি মনে করি না ঠিক। ঠিক আছে, আমি মনে করি অবশ্যই তারা দুজনেই আসুক, দেবদা জিদ্দা। ইনফ্যাক্ট বুম্বাদাও আসলে আমি অবাক হব না। আমি মনে করি বাংলা ছবি তারও মানে বড় বড় তারকা, মহাতারকারা যদি পুজোর সময় আসে, তাহলে মন্দ হবে না। পুজোর সময় সব ছবি ভালো চলে, তোমরা দেখবে। ঠিক আছে, প্রত্যেকটা ছবি ভালো চলে। হ্যাঁ, এখন যদি কোনো সুপারস্টার বা মেগাস্টার লবি করে হল না দেয়, এ না দেয়, সেটা অন্য বিষয়, সেটা সম্পূর্ণ পলিটিক্যাল বিষয় হয়ে যাচ্ছে, নোংরা রাজনীতি হয়ে যাচ্ছে। কিন্তু দেবদার জন্য জিদ্দা আসবে না, বা দেবদার জন্য জিদ্দাকে পুজোর টাইমটা ছেড়ে দিতে হবে, এই বিষয়ে ভাই আমি একমত হতে পারছি না। ঠিক আছে, যেটা টিম সিলেক্ট করবে সেটাই হবে, যেটা টিম ডিসিশন নেবে, এন্টায়ার টিম। কিন্তু বিশ্বাস করো যে সবার আসা উচিত। পুজোর টাইমটা কারোর একার নয়, পুজোয় সিনেমা রিলিজ দেওয়ার কোনো একার কোনো নেই। ঠিক আছে, পুজোয় যে কেউ সিনেমা রিলিজ দিতে পারে, এবং ছবি ভালো হলে কিন্তু ভালো রকম বিজনেস করবে। জিদ্দাও কেন পিছিয়ে থাকবে বলো? আজকে দেবদাকে বক্স অফিস কিং বলা হয়, জিদ্দাকেও বক্স অফিস কিং বলা হবে। একটা টাইমে জিদ্দাও
প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার দিয়েছে, সাথী, সঙ্গী, হ্যাঁ, 100% লাভ থেকে শুরু করে শুভদৃষ্টি, হিরো, মাস্তান, আক্রোশ, জিদ্দার অনেক ভালো ভালো ছবি ছিল আগে, ঠিক আছে, এগুলো ব্লকবাস্টার হয়েছে একটা টাইমে, কিন্তু জিদ্দাকে সেইভাবে কিন্তু ব্লকবাস্টার কেউ বলেনি, আখ্যা দেয়নি। সেই টাইমটা অন্যরকম ছিল, তখন অত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না জিদ্দাদের টাইমটায়, ঠিক আছে। আমরা তখন অনেক ছোট অবশ্য, কিন্তু ওগুলো ক্যাসেটে দেখতাম, ঠিক আছে, ভালো লাগতো। ওই টাইমে অত ফেসবুক টেসবুক এসব ছিল না, এত স্মার্টফোন ফোন ছিল না, জানো তো। আমরা মাঠে খেলাধুলা করতাম আর বাবা মায়ের সাথে সিনেমা দেখতে হলে যেতাম। ওই টাইমটায় জিদ্দাদের একটা এরা ছিল। তো যাই হোক, এটাই বলবো যে জিদ্দা পুজোতে আসো তুমি, আমরা অপেক্ষায় রয়েছি বহু বছর পরে। খালি জিদ্দা ঈদে আসে, কিন্তু দুর্গাপুজোর সময়ও আসা উচিত। তো সবাই আসুক পুজোতে, সবাই আসুক। কেন দেবদার জন্য জিদ্দার জায়গা ছাড়বে? ওয়াই? দেবদার ভয়ে কি জিদ্দার জায়গা ছেড়ে দেবে পুজোর টাইমটায়? আমি সেটা একেবারেই বিশ্বাস করি না, মনেও করি না। জিদ্দা কাউকে ভয় পায় না এবং সে জিততে আসে সব সময়। তো পুজোতে দারুণ খেলা হবে, এবং জিদ্দা তুমি প্লিজ কেউ বলে বিউলির কেউ বলে ডাকাত নিয়ে পুজোতে এসো। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিউটা কেমন লাগছে? ছাদে উঠেছি আজকে অনেক দিন পরে, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।